শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। কিন্তু চুয়াডাঙ্গায় স্বাধীনতার ৫ দশকেরও বেশি সময় পরেও শিক্ষা খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে মনে করছেন অনেকেই। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও উচ্চশিক্ষার সুযোগ এখনও সীমিত চুয়াডাঙ্গায়। জেলার শিক্ষার্থীদের চিকিৎসা, প্রকৌশল কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যেতে হয়। এতে যেমন বাড়ছে শিক্ষা ব্যয়, ঝরে পড়ছে অনেক মেধাবী শিক্ষার্থী। করে মেয়েদের ক্ষেত্রে এই জটিলতাটা আসে, তাদের পারিবারিকভাবেই তাদেরকে দূর দূরান্তে পড়তে দেয় না। পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে আমাদের চুয়াডাঙ্গার এবং চুয়াডাঙ্গার আশেপাশে অঞ্চলের শিক্ষার্থীরা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। আমি চাই চুয়াডাঙ্গাতে একটা বিশ্ববিদ্যালয় এবং একটা মেডিকেল কলেজ এখানে একটা প্রতিষ্ঠিত হোক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যাতে আমাদের চুয়াডাঙ্গা জেলার আশেপাশে যে গ্রামগুলো আছে, এখান থেকে অনেক প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্ট যারা পর্যাপ্ত সুযোগ সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে না। আমি চাই চুয়াডাঙ্গাতে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় দুইটাই হোক। এখানে একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হোক, ভালো মানের বিশ্ববিদ্যালয় হলে আমাদের অনেকের আর বাইরে যাওয়া প্রয়োজন হবে না। শিক্ষাবিদদের মতে চুয়াডাঙ্গা সীমান্ত জেলা হওয়া সত্ত্বেও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, রাজনৈতিক অগ্রাধিকার না পাওয়া এবং পর্যাপ্ত অবকাঠামোগত বিনিয়োগের ঘাটতির কারণেই শিক্ষা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমাদের চুয়াডাঙ্গা জেলায় একটা মেডিকেল কলেজ নাই, একটা কৃষি বিশ্ববিদ্যালয় নাই, একটা কৃষি জোন নাই। এখানে একটা ভেটেরিনারি কলেজ হওয়ার কথা ছিল, একটা মেডিকেল কলেজ হওয়া উচিত ছিল। কিন্তু আমার স্টাডি যা কিছু হবে এর পেছনে যদি পলিটিক্যাল উইল না থাকে তাহলে এই কাজগুলো হবে না। চুয়াডাঙ্গায় একটি সরকারি মেডিকেল কলেজ চালু হলে শুধু চিকিৎসা শিক্ষা নয়, জেলার স্বাস্থ্যসেবাও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। চুয়াডাঙ্গাতে একটা মেডিকেল কলেজ অবশ্যই প্রয়োজন। আমরা চুয়াডাঙ্গায় চাই একটা মেডিকেল হাসপাতাল হোক, এটা আমাদের অনেক সুবিধা হবে। একই সঙ্গে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হবে এবং জেলার অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চুয়াডাঙ্গা জেলাতে তেমন উল্লেখযোগ্য কোনো কিছুই গড়ে ওঠেনি। যদি একটি মেডিকেল কলেজ এখানে তৈরি হতো তাহলে এখানকার বাসিন্দারা যারা দূরে যে চিকিৎসা সেবা নেয় তারা ঘরের কাছে চিকিৎসা সেবাটা নিতে পারে। একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, কৃষি বিশ্ববিদ্যালয় হোক বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হোক বা সাধারণ বিশ্ববিদ্যালয় হোক, এটা এই এলাকার প্রাণের দাবি বলে আমার কাছে মনে হয়েছে। বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও উচ্চশিক্ষার বিশেষায়িত সুযোগ এখনো সীমিত। স্বাধীনতার ৫ দশক পরেও চুয়াডাঙ্গায় একটি সরকারি মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় না থাকা অত্যন্ত হতাশাজনক। উন্নয়নের দিক থেকে আমরা দেশের সবচেয়ে পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে অন্যতম। হসপিটাল যেটা রয়েছে সেটা আসলে অনেকটা অকার্যকর। এটা পাবলিক ইউনিভার্সিটি, বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ওনারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন। কিছুটা সেটা দৃশ্যমান কর্মকাণ্ড আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। তবে চুয়াডাঙ্গায় শিক্ষার মান উন্নয়নে সরকার ও স্থানীয় সরকার সম্মিলিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক। সরকারের বয়স মাত্র 4 মাস। এই প্রথম বাজেট আমরা এই জুলাইতে আমরা পেয়েছি। আমরা এর ভিতর দিয়ে আমরা জটিলতা আছে, সেই জটিলতার ভিতর দিয়ে আমরা চুয়াডাঙ্গাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করছি। আমাদের এই জেলাকে সি গ্রেড থেকে কিভাবে বি গ্রেডে আনা যায়। মহোদয়ের কাছে সাক্ষাৎ করেছি, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। আমরা সেখান থেকে যে খুব বেশি আশার বাণী শুনেছি ব্যাপারটা তা নয়, তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা চালিয়ে যাব। একদিকে দেশের বিভিন্ন জেলায় নতুন নতুন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে, অন্যদিকে স্বাধীনতার ৫ দশক পরেও চুয়াডাঙ্গার মানুষ অপেক্ষায় রয়েছে একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয়ের। স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষা খাতে এই বৈষম্য দূর করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সরকার। নাজিয়াত হোসেন, ফেস দ্য পিপুল, চুয়াডাঙ্গা।